হ্যালো মাই ডিয়ার চুলবুলো। আজকে আমরা হাজির হয়েছি বেসিক ইলেকট্রিক্যালের প্রথম ক্লাস নিয়ে। আজকে আমরা ক্লাসে বেসিক ইলেকট্রিক্যালে কিছু বেসিক জিনিস সম্বন্ধে শিখবো। এটার ম্যাক্সিমাম জিনিসই তোরা ক্লাস 11-12 পড়ে এসছিস, বাট স্টিল আমরা একটু বলে দিতে চাই যাতে এইগুলো একবার একটা ক্লাসে বলে দিলে নেক্সট ক্লাসগুলো থেকে আমাদের ক্লাসগুলো ক্যারি ফরওয়ার্ড করতে খুব সুবিধা হবে। চলো আমরা একটু দেখে নিই। বেসিক ইলেকট্রিক্যালের আমাদের প্রথম মডিউল হচ্ছে ডিসি সার্কিট। ডিসি সার্কিট পড়তে গেলে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে ওহমস ল। ওহমস ল কি বলছে না, ওহমস ল হচ্ছে যে ওহমস ল এর ফর্মুলা হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর। তোরা জানিস এটা। বা ভি কি, ভি হচ্ছে যে এ আর বি দুটো পার্টিকুলার পয়েন্টের মধ্যে যে ভোল্টেজ ডিফারেন্স সেটা হচ্ছে ভি। দিস ইজ প্রপোর্শনাল টু দ্য কারেন্ট ফ্লোয়িং ফ্রম এ টু বি। এ থেকে বি এর মধ্যে যে কারেন্ট যাচ্ছে তার সাথে প্রপোর্শনাল। তাহলে প্রপোর্শনালটা হাঁটালে আমাদের প্রপোর্শনাল কনস্ট্যান্ট আছে সেটা হচ্ছে আর। তাহলে ভি ইকুয়ালস টু আই আর। ভিটা কি না, এ আর বি এর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে ভি। আই হচ্ছে এ থেকে বি এর দিকে কারেন্টটা যাচ্ছে আই। আর করেসপন্ডিং যে রেজিস্ট্যান্সটা, সেই যে রেজিস্ট্যান্সটার জন্য কারেন্টটা কন্ট্রোল থাকছে সেটা হচ্ছে আর। এটা হচ্ছে ওহমস ল। এটা সম্বন্ধে আমরা জানি, এর থেকে ডিটেলসে আমরা আর বলছি না কারণ এগুলো তোরা অলরেডি পড়ে এসেছিস আগে। আমরা জাস্ট একবার ডিসকাস করে দিতে চাই। নেক্সট আমরা যেটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো সেটা হচ্ছে কিরচফস ল। কিরচফস ল এর আন্ডারে আমাদের দুটো ল আছে, একটা হচ্ছে কেসিএল, একটা হচ্ছে কেভিএল। কিরচফ কারেন্ট ল এন্ড কিরচফ ভোল্টেজ ল। কিরচফ কারেন্ট ল কি বলছে না, অ্যালজেব্রিক সাম অফ দ্য কারেন্ট ইন এ পার্টিকুলার নোড ইজ জিরো। মানে একটা পার্টিকুলার নোডে ইনকামিং অথবা আউটগোয়িং কারেন্টের টোটাল সাম করলে আমরা জিরো পাবো। মানে এখানে ইনকামিং হচ্ছে আর এটা আউটগোয়িং হচ্ছে, তাহলে ইনকামিং এবং আউটগোয়িং এর টোটাল সাম করলে আমরা জিরো পাবো। দেখ এখানে যতগুলো কারেন্ট ঢুকছে এবং যতগুলো কারেন্ট বেরোচ্ছে সব কটাকে আমরা যদি যোগ করে দিই অ্যান্সার পাবো জিরো। আশা করছি বুঝতে পেরেছি। যেগুলো আমরা ঢুকছে সেগুলোকে আমরা পজিটিভ হিসেবে ডিসকাস করছি। দেখ I1 ঢুকছে, I2 ঢুকছে, I5 ও ঢুকছে। I1 দেখ I1 ও ঢুকছে, I2 ও ঢুকছে এবং দিস ইজ অলসো মাইনাস। I1 I2 ঢুকছে এবং I3 I4 I5 বেরোচ্ছে, অতএব এগুলোর সামনে মাইনাস। যেগুলো ঢুকছে সেগুলো পজিটিভ, এগুলো যেগুলো বেরোচ্ছে সেগুলো হচ্ছে মাইনাস। তাহলে প্রত্যেকটার আমরা যোগ করলে অ্যান্সার আসবে জিরো। দেখ আশা করছি বুঝতে পেরেছি। এখানে সেগুলো ডিটেলসে বলা আছে, তোরা পজ করে পড়ে নিতে পারিস। নেক্সট আমরা ডিসকাস করছি কেভিএল। কেভিএল কি, কেভিএল হচ্ছে অ্যালজেব্রিক সাম অফ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যারাউন্ড এ ক্লোজড লুপ ইজ এ জিরো। মানে একটা ক্লোজড লুপ, যে লুপটা দেখতে পাচ্ছি ক্লোজড, এর টোটাল ইএমএফ অর্থাৎ টোটাল ভোল্টেজটা সাম করলে আমরা পাবো জিরো। মানে টোটাল ভোল্টেজটা কি, দেখ এখানে ভি, এটা হচ্ছে টোটাল ভোল্টেজ ভি। আর এখানে এই ভোল্টেজটা ভি ওয়ান। ভি ইকোয়ালস টু, তাহলে কি পাবো, ভি ইকোয়ালস টু পাবো হচ্ছে ভি ওয়ান প্লাস ভি টু। ভি ওয়ান প্লাস ভি টু। দেখ এখানে অনেকে সাইনে গন্ডগোল হয়, কেভিএল করার সময় সাইনে গন্ডগোল হয়, কোনটা কোন সাইন দেবো অনেক সময় বুঝতে পারি না আমরা। তার জন্য আমরা একটা শর্ট ট্রিক শেখাচ্ছি। এই ট্রিকটা শিখলে তোর জীবনে কেভিএল করতে সমস্যা হবে না। দেখ আমরা এখানে এর প্লাস এখানে মাইনাস, আমরা সবসময় জানবো কারেন্ট ফ্লো করে, একটা কারেন্ট ফ্লো করে পজিটিভ টু নেগেটিভের দিকে। কারেন্ট সবসময় ফ্লো করে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা তো গিভেনই। কারেন্টটা ফ্লো করছে এই যে ডাইরেকশনে, কারেন্টটা ফ্লো করছে এই ডাইরেকশনে। তাহলে পজিটিভ কোন দিকটা, পজিটিভ হচ্ছে এদিকটা। আর নেগেটিভ কোন দিকটা, নেগেটিভ হচ্ছে এই দিকটা। পজিটিভ কোন দিকটা, এদিকটা। নেগেটিভ কোন দিকটা, এদিকটা। আশা করছি বুঝতে পেরেছি, কারণ কারেন্ট ফ্লো করছে এদিক থেকে এদিকে, কোনো সমস্যা নেই। দেখ আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করবো। আমরা এখান থেকে শুরু করতে পারি, 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 যেখান থেকে ইচ্ছা শুরু করবি। আমরা পার্টিকুলার যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করব। মনে রাখবো যেখানে আমরা মাইনাস দেখতে পাবো, যেখানে আমরা মাইনাস দেখতে পাবো সেখানে আমরা প্লাস বসাবো। আর প্লাস দেখতে পেলেই, যেখানে আমরা প্লাস দেখতে পাবো সেখানে আমরা মাইনাস বসাবো। একদম ক্লিয়ারলি বলে দিতে চাই। তাহলে এখান থেকে শুরু করছি। প্রথমে কি দেখতে পেলি, প্রথমে দেখতে পেলি মাইনাস। মাইনাস দেখা মানে তুই বসাবি কি, প্লাস। তাহলে কি বসালি, প্লাস ভি। আবার আসছিস আসছিস আসছিস, কি দেখতে পেলি, প্লাস। প্লাস দেখতে পাওয়া মানে তুই কি বসাবি, মাইনাস। মাইনাস কি বসাবি, মাইনাস আর ওয়ানের অ্যাক্রসের ভোল্টেজটা, তাহলে কি বসাবো, মাইনাস ভি ওয়ান। আবার এগোচ্ছিস এগোচ্ছিস, আবার কি দেখতে পেলি, দেখ একটা, এবার তুই বলবি যে দাদা এই মাইনাসটাকে নিলাম না কেন, কারণ আমি তো অলরেডি ওর অল্টারনেটিভ প্লাসটাকে নিয়ে নিয়েছি। আবার এগোচ্ছিস এগোচ্ছিস, আবার দেখতে পেলি এই প্লাসটাকে। এই প্লাস দেখতে পাওয়া মানে আবার মাইনাস বসাবো, মানে মাইনাস ভি টু ইকুয়ালস টু, টোটাল সাম কত হবে, টোটাল সাম বলেছে জিরো, তাহলে ইকুয়াল টু জিরো। তাহলে এটাকে সলভ করলে দেখ ইকুয়ালস টু হচ্ছে ভি ইকুয়ালস টু ভি ওয়ান প্লাস ভি টু। দেখ কেভিএল এই পদ্ধতিতে যদি করিস, যত শক্তই কেভিএল থাক না কেন কোনোদিনও কেভিএল এ ভুল হবে না। আমরা মাইনাস পেলেই প্লাস বসাবো এবং প্লাস পেলেই
মাইনাস বসাবো, যে কোনো একটা পয়েন্ট থেকে যে কোনোভাবে ঘুরবো। কারেন্ট যেদিকে যাচ্ছে কারেন্টের ডাইরেকশন অনুযায়ী কারেন্টের ব্যাকওয়ার্ডে দেবো পজিটিভ এবং ফ্রন্ট ওয়ার্ডে দেবো নেগেটিভ। কারেন্টের ব্যাকওয়ার্ডে পজিটিভ, ফ্রন্ট ওয়ার্ডে নেগেটিভ। দেখ আশা করছি কেভিএল ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। এবং ভি ওয়ানকে আমরা কি লিখতে পারি, ভি ওয়ানটা দেখ, ভি ওয়ান কি, ভি ওয়ান তো নাথিং বাট দ্য ভোল্টেজ অ্যাক্রস আর ওয়ান, আর ওয়ানের অ্যাক্রসের ভোল্টেজটা ভি ওয়ান। আমরা ওহমস লতে পড়লাম ভি ইকুয়ালস টু আই আর, ভি ইকুয়ালস টু কি পড়লাম, আই ইন্টু আর। দেখ আর ওয়ান আর আর টুর মধ্যে সেমই কারেন্ট ফ্লো হচ্ছে, যেহেতু ওরা সিরিজে আছে। কারেন্টটা কি ফ্লো হচ্ছে, কারেন্ট হচ্ছে আই। তাহলে আর ওয়ানের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে আই, তাহলে ভি ওয়ানটা কি হবে, তাহলে এখানে আমরা ভি ওয়ান করে দিতে পারি আর আরটাকে করে দেবো আর ওয়ান। তাহলে ভি ওয়ান ইকুয়াল টু কি হবে, আই ইন্টু আর ওয়ান। ভি ওয়ানের জায়গায় বসানো হচ্ছে আই ইন্টু আর ওয়ান। আর ভি টুটা কি হবে, ভি টুটা হবে আই ইন্টু আর টু। জাস্ট ওয়ানটা আমরা রিপ্লেস করবো টু দিয়ে, তাহলে ভি টুটা কি হবে, আই ইন্টু আর টু। তাহলে আমরা কেভিএল করলে কি পেলাম, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর ওয়ান প্লাস আই ইন্টু আর প্লাস আই ইন্টু আর টু। দেখ এগুলো আশা করছি তোরা জানিস, তবু আমি একবার বলে দিচ্ছি যাতে নেক্সট ক্লাসগুলো তোদের খুব স্মুথলি আমরা করাতে পারি। নেক্সট দেওয়া হয় অ্যাক্টিভ এলিমেন্ট, প্যাসিভ এলিমেন্ট। অ্যাক্টিভ এলিমেন্ট কি, অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে যে ধরনের এলিমেন্ট কোনো এনার্জি জেনারেট করে, মানে ইটসেলফ কোনো একটা এনার্জি জেনারেট করে, সেগুলোকে বলা অ্যাক্টিভ এলিমেন্ট, যেমন ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স। আর প্যাসিভ এলিমেন্ট কি, যারা ডাইরেক্টলি এনার্জি জেনারেট করে না, এনার্জি অ্যাবজর্ব করে, যেমন হচ্ছে ইন্ডাক্টর, ক্যাপাসিটর, রেজিস্টার। যারা এনার্জি জেনারেট করে না, যারা এনার্জি অ্যাবজর্ব করে, এগুলো কিন্তু অনেক সময় তোদের শর্ট কোশ্চেনে দিয়ে দেয়, তাই এই জায়গাটা একটু ভালো করে দেখে নেব। নেক্সট আছে আমাদের ইউনিল্যাটারাল এলিমেন্ট এবং বাইল্যাটারাল এলিমেন্ট। ইউনিল্যাটারাল এলিমেন্ট কি, ইউনিল্যাটারাল এলিমেন্ট হচ্ছে না কারেন্টের ডাইরেকশন একটা দিকেই হবে, কারেন্টের ডাইরেকশন একটা দিকেই ফ্লো করবে। এই ধরনের এলিমেন্টের কিছু উদাহরণ হচ্ছে ডায়োড, ডায়োড, ট্রানজিস্টর। আর বাইল্যাটারাল এলিমেন্ট কি, কারেন্টের ডাইরেকশন দুদিকেই ফ্লো করতে পারে, মানে কারেন্টের ডাইরেকশন এদিকেও যেতে পারে আবার এদিকেও যেতে পারে। আমরা দেখলাম তো রেজিস্টার যখন আছে, আমরা রেজিস্টারে ভোল্টেজ যদি আমরা এদিকে লাগাই তাহলে আমরা কারেন্ট এদিকে ফ্লো করবে, যদি এদিকে লাগাই ভোল্টেজ তাহলে কারেন্ট এদিকে ফ্লো করবে। এমন কোনো ব্যাপার নেই যে কারেন্ট এদিক থেকে এদিকেই খালি যেতে পারবে, উল্টো দিকে যেতে পারবে না। আর আমি কি বলতে চাইছি, আমরা বলতে চাইছি ধর এখানে দুটো ঘর আছে, ঘর থেকে যদি তুই লোক ধর, লোকটা খালি এদিক থেকে এদিকেই যেতে পারে, এদিক থেকে এদিকে আসতে পারবে না। আমরা ধর এমন ভাবে ব্যবস্থা করছি যে লোকটা খালি সামনে, সোজা থেকে সামনেই যেতে পারবে, মানে এ থেকে বিতে যেতে পারবে, এ থেকে বিতে যেতে পারবে, বি থেকে এ তে কখনোই লোকটা আসতে পারবে না। তাহলে সেই ধরনের এলিমেন্টকে বলা হচ্ছে ইউনিল্যাটারাল এলিমেন্ট, যার উদাহরণ হচ্ছে ডায়োড, ট্রানজিস্টর। এবার কেন ডায়োড ইউনিল্যাটারাল, এটা পরবর্তীকালে যখন তোরা যদি ইলেকট্রনিক ডিভাইস পড়িস, যারা ইসি স্টুডেন্ট তারা ডিটেলসে পড়বি, সেটা সম্বন্ধে আমরা এখন ডিসকাস করছি না। নেক্সট আমরা আসছি বাইল্যাটারাল এলিমেন্ট কি, বাইল্যাটারাল এলিমেন্ট মানে হচ্ছে যে এ থেকে বিতেও যেতে পারবি, সেম অ্যাজ বি থেকে এ তেও ফিরে আসতে পারবি, কোনো বাধ্যবাধকতা নেই, তুই দুদিকেই কারেন্ট ফ্লো করতে পারবে। সেই ধরনের এলিমেন্ট হচ্ছে রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর, এগুলো হচ্ছে বাইল্যাটারাল এলিমেন্ট। আশা করছি বুঝতে পেরেছি। ইউনিল্যাটারাল হচ্ছে খালি একটা ডাইরেকশনে যেতে পারবে, আর বাইল্যাটারাল হচ্ছে দুটো পসিবল ডাইরেকশনই একদম আসানিসে যেতে পারবে। নেক্সট আমরা পড়বো হচ্ছে লিনিয়ার এলিমেন্ট, নন লিনিয়ার এলিমেন্ট। লিনিয়ার এলিমেন্ট কি, লিনিয়ার এলিমেন্ট হচ্ছে যারা ওহমস ল মেনে চলে তারা হচ্ছে লিনিয়ার এলিমেন্ট, আর যারা ওহমস ল মেনে চলে না তারা হচ্ছে নন লিনিয়ার এলিমেন্ট। লিনিয়ার এলিমেন্টের এক্সাম্পল হচ্ছে রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। আর নন লিনিয়ার এলিমেন্টের এক্সাম্পল হচ্ছে ডায়োড, ট্রানজিস্টার। এই ধরনের এলিমেন্ট হচ্ছে নন লিনিয়ার এলিমেন্ট। তারপর আমরা পড়বো হচ্ছে লাম্প এলিমেন্ট এবং ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট। লাম্প এলিমেন্ট কি, লাম্প এলিমেন্ট হচ্ছে যেটা ফিজিক্যালি সেপারেবল, মানে ফিজিক্যালি তুই আলাদা করতে পারবি, সেই ধরনের এলিমেন্টকে বলা হচ্ছে লাম্প এলিমেন্ট, যেমন হচ্ছে রেজিস্টার, ইন্ডাক্টর, ক্যাপাসিটর। আর ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট হচ্ছে যেটা ফিজিক্যালি নট সেপারেবল, ফিজিক্যালি আমরা সেপারেট করতে পারবো না, সেই ধরনের এলিমেন্টকে বলা হচ্ছে আমরা ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট। যেমন রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স। রেজিস্ট্যান্স মানে কি, রেজিস্টারের যে ধর্মটা, যে প্রপার্টিসটা, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্টারকে আমরা ডিস্টিংগুইশ করতে পারি, এটা আর ওয়ান রেজিস্ট্যান্স, এটা আর টু রেজিস্ট্যান্স। আমরা রেজিস্টারকে ডিস্টিংগুইশ করতে পারি, এটা আর ওয়ান রেজিস্টার, এটা আর টু রেজিস্টার, কিন্তু রেজিস্ট্যান্সকে কখনোই আমরা ডিস্টিংগুইশ করতে পারি না। আমরা কি বলছি না, আমরা রেজিস্টারকে খুব সহজেই ডিস্টিংগুইশ করতে পারি, এটা আর ওয়ান রেজিস্টার, এটা আর টু রেজিস্টার, কিন্তু আমরা রেজিস্ট্যান্সকে কখনোই ডিস্টিংগুইশ করতে পারি না, এটা আর ওয়ান রেজিস্ট্যান্স, এটা আর টু রেজিস্ট্যান্স। তাই জন্য রেজিস্টার যদি থাকে সেগুলো হচ্ছে লাম্পড এলিমেন্ট, এবং রেজিস্ট্যান্স যদি হয় সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড এলিমেন্ট। সেম অ্যাজ ইন্ডাক্টরকে আমরা বলতে পারি এটা এল ওয়ান ইন্ডাক্টর, এটা এল টু ইন্ডাক্টর, তো ইন্ডাকটেন্স হলে সেটা কিন্তু লাম্পড এলিমেন্ট নয়। আশা করছি বুঝতে পেরেছি। এইগুলো ছিল কিছু বেসিক্স।
আরও কিছু বেসিক্স নিয়ে আমরা নেক্সট ক্লাসে আসবো। যদি তোদের ক্লাসটা হেল্পফুল লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে প্লেলিস্টটা শেয়ার কর এবং আমাদের সাথে থাক, যাতে আমরা প্লেলিস্টটা আরও কন্টিনিউ করতে পারি। তোদের বন্ধুদেরকে আরও বেশি বেশি করে শেয়ার কর, যাতে তাদেরাও এই প্লেলিস্টের হেল্প নিতে পারে। ওকে চল মিলতে আগলে ক্লাস মে, বাই। If I make you crazy, just take it easy.